কিন্তু ভগবানের তার ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি নয়। যিনি ত্রিভুবনের মালিক তার ঐশ্বর্য টাকা পয়সা হতে পারে না। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? না অষ্টসিদ্ধি, অনিমা মহিমা লহিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা বসিতা। অষ্টসিদ্ধি, সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা। এই যে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এগুলো ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল। বীর্য, বীর্য মানে কি? বীর্য মানে বীরত্ব, বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি? না দেখবেন আমাদের এই প্রাকৃত জগতে যারা একেবারে মারামারি করে মুখ, তারা হচ্ছে বীর, তাই না? কিন্তু শুধুমাত্র মারামারি করে মুখ ফাটাতে পারলে বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছে মল্লবীর। ধর্মবীর, কর্মবীর, দানবীর দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই হরিনামের চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 5 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 100 টাকা দান করলাম, গোবিন্দ সেবায় লাগলো, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটা হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তার রূপের অভাব নেই, যার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নাই। তারপরে জ্ঞান, সেটাও বিদ্যমান রয়েছে, তার প্রমাণ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়ে যাই। যে জ্ঞানের ভান্ডারে সম্ভার তিনি আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন কৃষ্ণ, মানে 64টা বিষয় MA পাস। তাহলে তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাতে তো সবকিছুই রয়েছে, কিন্তু যেই জিনিসটা নেই বা একটু কম আছে বলে মনে হয়, সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তাকে আবার কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? ঠিক আছে বলো ভাগবত। তাহলে শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, সেই 12টি স্কন্ধের মধ্যে 7ম স্কন্ধে আমি বলে দিয়েছি, প্রভু তুমি আগে আমাকে অভয় দাও, তারপরে বিধান দেব। কারণ আমি তোমাকে কিছু একটা বিধান দিলাম, তোমার ভালো লাগলে না, তুমি যদি অভিশাপ দিয়ে দাও তখন মুশকিল আছে। আগে অভয় দাও। ঠিক আছে ভাগবত অভয় দিলাম, তাহলে বিধান দাও। তাহলে বিধান তো কখনো 2 প্রকারের হয় না, বিধান তো সবসময় এক রকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়ে রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি আমার 7ম স্কন্ধে বলে দিয়েছি। নাহে সংমতি স্থাবতরু ক্রমাং রিং বিসজ্জনের মহিয়াদর্থঃ মহিয়া সাঙ্গ পাদরজ ভেষেকম নিষ্কিঞ্চনানবনি জাত। এসং ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবক মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে বা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তি লাভ হবে। তাহলে মায়েরা নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না যার কিছু নাই। ও যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই, আমি নিষ্কিঞ্চন ভক্ত বলে না। আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নাই মানে আমি কুড়ে মানুষ জোগাড় করতে পারিনি, হতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে বসে আছি।
কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। এই হেন কোন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলায় যদি গড়াগড়ি দেওয়া যায় তবে হৃদয়ে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? কি গো, ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? কেউ তো ভগবানকে পায়ে ধুলো দেবে না। কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখতে যাবো সে নরকে চলে যাবে, আর আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেবো, সেটাও তো আমি করতে পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধা রানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে সেই গোলকের প্রেম, যে অপ্রাকৃত প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাই নাই, যেই প্রেম লক্ষ্মী দিন রাত বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, সেই গোলকের প্রেম আমাদের মাঝখানে বিতরণ করে দিলে। তাই তো দেখুন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন না মহাপ্রভু সম্পর্কে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। হে প্রভু, তুমি কৃপা করে আমাদের মাঝখানে নেমে এসেছো, সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করেছো, ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে ভক্তের মাঝে তুমি নেমে এসেছো। দেখুন মাগো, ভক্তের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়। ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে প্রণাম করে। ভক্ত যদি ভগবানকে প্রণাম না করে তাহলে ভগবানের মহিমা কেউ জানতে পারবে? তাই বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই গোলকের প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাই বিশ্বকবি বলছেন, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছই মেলা,
হচ্ছে রসের খেলা। দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো ও মাইরা? মেলা কাকে বলে? মেলা মানে কি জিলিপি বাদাম ভাজা ফুচকা? আমাদের কাছে মেলা মানেই তাই, জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে ওটা নয়। মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। মানুষ আসে বলে ফুচকা বাদাম ভাজা আসে। মানুষ যদি না আসে তাহলে জিলিপি বাদাম ভাজা আসবে? তাকে দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আজকে যেখানে মেলা বসেছে ভক্তদের মেলা, হরি নামের মেলা, তাই না? তাহলে ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। মেলাতে দেখবে কত নাগরদোলনা থাকে, কত পুতুল নাচ থাকে, তাই না মা? ওপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। আমরা ভাবছি আমাদের জীবনটা আমরা আমাদের মতো করে পরিচালনা করছি, ভুল। ভগবান যেমন ভাবে আমাদের নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছেন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। তুমি রাজার রাজা, তবু আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি কত রূপে নেমে এসেছো। কখনো রাজা হয়ে এসেছো, কখনো ভিখারি হয়ে এসেছো। কি গো মা, ভগবান কত রূপে আমাদের মাঝখানে নেমে এসেছে। দশাবতারের মধ্যেই তো কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্য রূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে এই যে ভগবানের অবতার এগুলো যা খুশি তাই শাস্ত্রে লিখে দিয়েছেন, আমাদের মানতে হবে। এখন তো অনেকেই বেরিয়েছে, তারাও কীর্তনীয়ারাও কীর্তনে দাঁড়িয়ে বলে শাস্ত্রের কথা নাকি সবই ভুল। সবই যদি ভুল হবে তাহলে তুমি কীর্তনের আসরে দাঁড়িয়ে কীর্তন করছো কেন? হরি বল। তাহলে শোনো, কেন ভুল হবে? তিনি যখন কৃষ্ণের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছে তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো সাধারণ মানুষ, আমাদের মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবারে সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত সম্পত্তি আছে? আমার 200 বিঘা জমি আছে, আমার কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর সাহস তো মন্দ নয়, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোন দাদু কি নাতিকে বলবে? এবার যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? এই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দাদু ভাই, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভগবান তিনি হচ্ছেন রাজার রাজা, তবু
মহাপ্রভু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য কখনো ভিখারি হয়ে এসেছেন, আবার বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেটাই পূর্ণ প্রকাশিছে। জেনে রাখুন বাবা, একমাত্র আমাদের সনাতন ধর্ম, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, একমাত্র আমাদের সনাতন ধর্মে। পৃথিবীর অন্য কোন ধর্মে দেখাতে পারবেন না। দেখাতে পারবেন? কোন ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হচ্ছে? আমাদের সনাতন ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিত পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত কিন্তু মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবানকে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয়, যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথাইলো নেমে তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে ভগবান আমাদের মাঝখানে নেমে এসেছে। তা সেই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা আজকে কত সুন্দর কথা বলছে। দেখুন, এই এত ভক্তের কথা বললাম কারণ আজকে আমরা ভক্তের কথাই আস্বাদন করব। কারণ ভক্তের কৃপা ছাড়া ভগবানও ভক্তি পাননি। তা সেই রকম ভক্তের কথাই আস্বাদন করব। তার আগে একটু ছোট করে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই। মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন, কলির তিনি রাকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ রূপী চাঁদের উদয় হলো। চাঁদ উঠলে কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো, চাঁদ উঠলেই পৃথিবীটা একটু আলো হয়, তাই না? এটা প্রথম উপকারিতা। চাঁদ উঠলে পৃথিবীটা আলো হয়ে যায়। চাঁদ উঠলে কিন্তু বাবা চোরের ভয় কমে। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেরাই চোর হয়। এবার চাঁদের আলোয় যদি মুখটা দেখে নেয়, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে দেবে। তাহলে চাঁদের আলোয় খুব একটা চোরের ভয় থাকে না। তা দেখুন, আমাদের এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের এই ভক্তিরূপী রত্নকে চুরি করে নিয়ে যাবার জন্য। কিন্তু যখন গৌর চাঁদের উদয় হলো, তারা আর উঁকি দিতে পারছে না। তারা কারা? তারা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টি চোর যখন গৌর চাঁদ আমাদের হৃদয়ে উদয় হলো, তারা আর উঁকি দিতে পারছে না। আচ্ছা, চাঁদ উঠলে কিন্তু এই পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাই না? সারাদিন সূর্য যে তাপ দেয়, রাত্রেবেলায় যখন চাঁদ ওঠে তখন পৃথিবীটা একটু শীতল হয়ে যায়। তাহলে প্রাকৃত জগতে চাঁদের উদয়ে যেমন পৃথিবী শীতল হয়ে যায়, তেমনি অপ্রাকৃত জগতে যদি কারোর হৃদয় আকাশে আমার গৌর চাঁদ উদয় হয়, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। 3 রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে: আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কোনগুলো? জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, এই যে করোনা ভাইরাসের সময় কত কত মানুষ মারা গেল, এগুলো হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আধি দৈবিক জ্বালা মানে দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, বজ্রাঘাতে কেউ মারা যাচ্ছে, এগুলো হচ্ছে আধি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট। দেহ এবং মন জনিত যে ব্যক্তিগত কষ্ট, তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তাই 3 রকমের জ্বালা দূরীভূত হয়ে যায় যদি কারোর হৃদয় আকাশে আমার গৌর চাঁদ উদয় হয়। আচ্ছা, আরো উপকারিতা আছে চাঁদ উঠলে। চাঁদ উঠলে কিন্তু
শালুক ফুল ফোটে। যেই না শালুক ফুল ফোটে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়। আর যখন এই মহাপ্রভুর কীর্তন রূপী চাঁদের উদয় হলো, তখন আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর গৌর গুনগুন গুনগুন করতে করতে মহাপ্রভুর দিকে এগিয়ে গেল। আচ্ছা, চাঁদ উঠলে তো চকরের আনন্দ হয়, তাদের আনন্দটা কোথায়? চাঁদ থেকে একরকম অমৃত ঝরে, তাই পান করে চকর। ঠিক তেমনি আমার মহাপ্রভুর বদনের ওই হরিনাম অমৃত পান করার জন্য ভক্ত চকর তারা ছুটতে ছুটতে নবদ্বীপে গেল। বয়ানক হাসো ওই সুধা করবরে ক্ষণে, বয়ানক হাসো সুধা করবরে ক্ষণে, হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে। গোরার হাসি আমি পান করে, কিতাব জ্বালা গেল দূরে, ওই হাসিয়া পান করে কিতাব জ্বালা গেল। হলো জগজন তাপ বিনাশ। ওই জগজন তাপ বিনাশ। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে চলে যাব, তারপরে বাংলাতে ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছে। আহা ভক্ত কল্প তরুই অন্তরে অন্তরে, ভক্ত কল্প তরু অন্তরে অন্তর, রোপলি রোপহি ঠাম রে, রোপলি রোপহি ঠাম রে, আহা যা পর ছাই সুরাসুর নারী নর, যাবর ছায়ে সুরাসর নারী রে, পুরন নিজ নিজ কাজ। পুরাণ নিজ নিজ কাজ। মনোবাসনা হলো পুরন, মনোবাসনা হলো পুরন, মনোবাসনা হলো পুরন, মনোবাসনা হলো ভক্ত কল্প তরুর লয়ে শরণ, মনোবাসনা হলো পুরন, ভক্ত কল্প তরু লয়ে শরণ, মনোবাসনা হলো পুরন, পুরন নিজ নিজ কাজ। ওই পুরাণ নিজ নিজ কাজ। তাহলে মহাপ্রভু শুধু গাছ পুঁতে পুঁতেই ক্ষান্ত তা নয়, মহাপ্রভু যে শুধু গাছ পুঁতে পুঁতেই চলে গেছেন তা নয় গো। মহাপ্রভু যখন ছিলেন সকলকে একটা করে হাতি দিয়েছিলেন গো, হাতি 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 দিয়েছিল। ও মাইরা মনে মনে ভাবছে তাহলে 500 বছর আগে নবদ্বীপে এলেই ভালো হতো, একটা করে হাতি সোজা কথা নাকি? হাতি তো মরে গেলেও লাখ টাকা, তাহলে একটা করে হাতি যদি পেতাম তাহলে আর ভক্তি টুক্তি দরকার ছিল। তা তোমরা কি ভাবছো ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়, কোন হাতি? ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়াল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চড়াল জগজন, ওই ছন বহু কবিলাস রে, ওই ছান বহু কবিলাস রে। মহাপ্রভুর ভাবে প্রেমে বিভোর হয়ে যখন ভক্তরা যাচ্ছে মনে হচ্ছে যেন হাতির দল মহাপ্রভুর দিকে এগিয়ে যাচ্ছে। ভাবো গজেন্দ্রেতে চড়ায়ল জগজন, ওই ছন বহু কবিলাস। মহাপ্রভুর প্রেম পেয়ে যখন ছুটে যাচ্ছে মনে হচ্ছে যেন হাতির দল ছুটে যাচ্ছে। প্রেম দিয়ে তো মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। মহাপ্রভু বলে দিলেন যে হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই মহাপ্রভু যখন নাম গাইলেন সেই নামে ভক্তরা সবাই ছুটে গেল।